হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমি আজকে একটা তোমাদের সাথে নতুন রেসিপি শেয়ার করব, তবে নতুন নয়, এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তবে একটু অন্যরকমভাবে। আর আজকে আমি একটু অন্যরকমভাবে শেয়ার করব। এখানে দেখো, আমি আমুল দুধ নিয়ে নিয়েছিলাম, গুঁড়ো দুধ। আর বাড়িতে যেহেতু আমার লিকুইড দুধ ছিল না, আজকের বৃষ্টি হচ্ছিল বাইরে, তাই আমার দোকানে যাওয়া হয়নি সকালবেলাতে। তো গুঁড়ো দুধ ছিল, গুঁড়ো দুধটাই নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো, জল আমি নিয়ে নিয়েছি। জলটা কিন্তু ঠান্ডা জল, অবশ্যই ঠান্ডা জল, গরম জল কিন্তু আমি নিইনি। গরম জল নিলে কিন্তু তাড়াতাড়ি গোলা হয়ে যেত দুধটা। যেহেতু আমি গরম জল নিইনি, তাই একটু কিন্তু ঠান্ডা জল দিয়ে গুলছি, যেহেতু তাতে কিন্তু একটু টাইম লেগে যাবে অনেকটাই। তো দেখো, আমি তাও কিন্তু ভালো করে এটা গুলে নেবো, যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি, কারণ স্কুল যাবে মেয়েরা, দেরি হয়ে যাবে যদি বেশিক্ষণ টাইম লাগে যে কোনো কাজ করতে, তার জন্য করে। আর এখানে দেখো, আমি ভালো করে গুলে নিচ্ছিলাম দুধটা। আর গোলার পরে দেখবে কত সুন্দর হয়ে যাবে দেখতে, যেরকম ঠিক দুধ, লিকুইড দুধ থাকে সেরকম কিন্তু হয়ে যাবে এটা আস্তে আস্তে গোলার পরে। যাই হোক, তারপরে কিন্তু আমি এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করব দুধটার মধ্যে। আর দুধটা নেওয়ার কারণটাও আমি তোমাদেরকে অবশ্যই বলবো, যাতে খাবারটা টেস্ট হয় খেতে, তার জন্য করে। আজকে যেহেতু মঙ্গলবার, তাই আমি কিন্তু এর মধ্যে ডিম ইউজ করব না, তাই আজকে ডিম ছাড়াই বানাবো। দেখা যাক ডিম ছাড়া বানালে কেমন লাগে খেতে। ডিম ছাড়াও ভালো লাগে। আর এইটা দেখো, কী নিচ্ছি বলো তো? আমি ওটস নিচ্ছি। ওটস হলো, এটা কুইকার ওটস, এতে কিন্তু মশলা টশলা কিচ্ছু থাকে না, জাস্ট এটা নর্মাল ওটস। এটা দিয়ে তোমরা রুটিও করতে পারবে, যারা মানে ওটসের রুটি খেতে ভালোবাসো, বা ওটস দিয়ে অনেক রকমের জিনিস করে খেতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো, উপকারী। আমার তো মনে হয় ওটসটা, আর আমি ওটসটা কিন্তু একটুখানি গরম কড়াইয়ের মধ্যে, শুধু গরম করে নিই কড়াইটা, কড়াইয়ের মধ্যে কিন্তু ওটসটা ভালো করে আমি গরম করে তারপরে কিন্তু আমি রোস্ট করে আর কি রেখে দিই, ওটা প্যাকিং করে। তো দেখো, আমি কিন্তু ওটসটাকে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ দুধের মধ্যে। তারপরে আমি এখানে পেঁয়াজ, টমেটো, গাজর, যেটুখানি যা সবজি ছিল সব কিছু, কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে কিন্তু আমি এটা ভালো করে ওটসটাকে ভালো করে বেটার বানিয়ে নিয়েছি একটা, দেখতেই পাচ্ছ। আর ডিম কিন্তু আমি দিইনি, তোমাদেরকে আগেই বললাম ডিম দিইনি, মঙ্গলবার ছিল তাই কিন্তু আমার ডিম দেওয়া হয়নি এতে। তো দেখো, আমি কিন্তু এটাকে ভালো করে বানিয়ে নিয়েছিলাম, একটা মিক্স করে নিয়েছিলাম সব কিছু দিয়ে। আর নুনও দিয়েছিলাম, অল্প একটু চিনিও দিয়েছিলাম, যাতে টেস্ট হয় খেতে। যাই হোক, চিনিটা অ্যাভয়েড করাই ভালো, তবে আমি কিন্তু চিনি ছিল বলে চিনি দিয়েছিলাম। তোমরা এখানে অন্য কিছুও অ্যাড করতে পারো। যাই হোক, আরও কিছু সবজি যদি তোমাদের মনে হয় যে আরও কিছু সবজি দিলে ভালো লাগবে, তোমরা যদি খেতে ভালোবাসো সবজি, তাহলে অবশ্যই দেবে। যেহেতু আমার মেয়েরা সবজি খেতে ভালোবাসে না, তাই কিন্তু আমি গাজরটাকে গ্রেট করে দিয়েছিলাম, আর পেঁয়াজ অল্প দিয়েছিলাম, টমেটোটাকেও অল্পই দিয়েছিলাম। আর দেখো, এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এটা কি বলো তো? এটা কিন্তু চিয়া সিড। চিয়া সিডটা আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। চিয়া সিডটা হলো সকালে আমার তো বিশেষ করে লাগে, কারণ সকালে আমার টিফিন করতে ভালো লাগে না, তাই আমি চিয়া সিডটা কিন্তু লেবু দিয়ে, অল্প একটু লেবু, আর্ধেকটা লেবু দিয়ে এইটুখানি চিয়া সিড কিন্তু আমি জলের মতন করে খেয়ে নিই। যাই হোক, এখানে দেখো, এখানে কিন্তু আমুলের কিন্তু বাটার রয়েছে, আর বাটারটা দিয়েই কিন্তু আমি আজকে এইটা বানাবো। যাই হোক, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। আর গরম হয়ে যাওয়ার পরে আমি ওখানে কিন্তু বাটার দিয়ে দিচ্ছিলাম, তেলের বদলে বাটার দিচ্ছিলাম। আর তোমরা কিন্তু তেল অবশ্যই দিতে পারো, সাদা তেল যেটা সয়াবিন অয়েল আছে, ওটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। আমি তেল ইউজ করিনি, এখানে বাটার ইউজ করেছিলাম। বাটারটা দেখো, আমি কিন্তু তাওয়াতে ভালো করে লাগিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো, এই চিড়াটা, যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম ওটস দিয়ে, সেটা কিন্তু আমি ছোট ছোট করে প্যানকেকের মতন কিন্তু ওটার মধ্যে দিয়ে দিচ্ছিলাম, ফ্রাই প্যানের মধ্যে, যেটার মধ্যে বাটার দেওয়া। আর এটা আমি বাটার দিয়ে করছি যেহেতু, সেই জন্য বাটার দিয়েই করবো। যাই হোক, এটাও কিন্তু খেতে একরকমের টেস্ট লাগে। তোমরা বাটার দিয়ে খেয়েছো কিনা জানি না, খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগে। তো দেখো, আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এটা দিয়ে কিন্তু এরকমভাবে আমি 3টে কি 4টে বানিয়ে নেবো আস্তে আস্তে করে। আর এখানে দেখো, আমি কিন্তু আঁচটা একদমই কিন্তু গ্যাসটা লো করে রেখে দিয়েছি, একদম লো কিন্তু করে রেখে দিয়েছি। আর এরকম দেখো, ছোটো ছোটো প্যানকেকের মতন আমি বানিয়ে নিচ্ছি, বেশি বড় বানাচ্ছি না, কারণ আমার এখানে ডিম দেওয়া নেই, কিন্তু এটা ছেড়েও যেতে পারে, তার জন্য খুবই সাবধানে আমি আস্তে আস্তে করছি। হ্যাঁ, তোমরা কিন্তু এটা পারো, অন্য কিছুতেও করতে পারো, তবে ফ্রাই প্যানে করতে কিন্তু বেশি সুবিধা হয়, তার জন্য আমি কিন্তু 2-3টেও একসাথে এরকম ছোটো ছোটো করে প্যানকেক বানাই। কিন্তু আজকে বানাইনি, আজকে একটা করেই করে দিলাম। আর দেখো কি সুন্দর এটা বালতি হয়ে যাবে, দেখতে পাচ্ছ? এই দেখো, কিন্তু ভাঙেনি,
দেখতে পাচ্ছ ভাঙেনি কিন্তু, খুব আস্তে আস্তে করে আলতো করে এটা পাল্টি করা হয়েছে। আর পাল্টি করে দেওয়া মানে কিন্তু আর ভাঙবে না, এটা হয়ে গেছে। এই দিকটা যখন হয়ে যাবে তখন তুমি দেখবে একদম পুরো একটা প্যানকেকের মতন তৈরি হয়ে যাবে। তারপর তোমরা কিন্তু এটা ভালো মানে সস দিয়ে হোক মিউনিস দিয়ে হোক তোমাদের যেরকম সুবিধা সেরকমভাবে খেতে পারবে, ভালো লাগবে। আর এটাকে কিন্তু তোমরা যদি পারো কোনো ঢাকনা দিয়ে ঢেকে দেবে হালকা আঁচ দিয়ে, তাহলে কিন্তু আর একটু ভালো করে হয়। আমি কিন্তু ঢেকে দিইনি তার জন্য করে, তাও কিন্তু খারাপ হয়নি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর দেখো সস দিয়ে দিয়েছিলাম সাইডে আমি সস দিয়ে খাওয়ার জন্য। আর এখানে দেখো চিয়া সিডে কিন্তু আমি লেবু চিপে দিয়ে দিয়েছি। তো মেয়েদের জন্য আমি এটা ব্রেকফাস্টটা নিয়ে যাচ্ছি, আর আমার জন্য চিয়া সিড। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো টাটা।